আজ 23শে কদরের রাত অর্থাৎ 23 রমজানের রজনী সম্ভাব্য শবে কদর। এই রাতে আপনি বাসাবাড়িতে কিভাবে নামাজ আদায় করবেন, কত রাকাত নামাজ আদায় করবেন, কোন দোয়া বেশি বেশি পড়বেন, আমি এমন একটি দোয়া আজকে শিখিয়ে দিব যেই দোয়ার ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ রয়েছে। জবানে উচ্চারণ করা খুবই সহজ, কিন্তু এই দোয়ায় মিজানের পাল্লা, কেয়ামতের ময়দানে দাড়ি পাল্লা অনেক ভারী করে দিবে। এই দোয়াটিও শিখিয়ে দিব। গোনা মাফ হবে কোন দোয়াটি পড়লে, এই রাতে পড়ার ব্যাপারে নবীজি আদেশ করেছেন, ওই দোয়াটিও শিখিয়ে দিব। সুপ্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ ভিডিওতে কেউ অমনোযোগী হবেন না। কদরের রাতে গ্রন্থ মুকুট কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। কদরের রাতে ইবাদত করলে, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হয় ওই সমপরিমাণ সওয়াব হয়। কদরের সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করেন। এ সকল কথা কোরআনুল কারীমে সূরা কদরে উল্লেখ রয়েছে। হাদিসে এসেছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই রাতে নামাজ আদায় করবে, তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে সুপ্রিয় দর্শক, এই রাতে বেশি বেশি করে নামাজ আদায় করতে হবে। এখন নামাজ কত রাকাত আদায় করবেন? সুপ্রিয় দর্শক, হাদিস শরীফে নির্দিষ্ট করে বলা হয়নি এত রাকাত নামাজ আদায় করতে হবে। অনেক বইয়ে দেখা যায় 12 রাকাত নামাজের কথা বলা হয়েছে, 50 রাকাত নামাজের কথা বলা হয়েছে, এমনকি 100 রাকাত নামাজ পড়লে এই সওয়াব হবে এমনটি উল্লেখ করা রয়েছে। সুপ্রিয় দর্শক, প্রকৃতপক্ষে সহিহ হাদিস তো দূরের কথা, দুর্বল বা দঈফ হাদিসেও এমনটি উল্লেখ হয়নি। সুতরাং আপনার সাধ্যে যতটুকু কুলায় অতটুকু আপনি নামাজ আদায় করবেন। 2 রাকাতের নিয়ত করে এই নামাজ আদায় করতে হবে। 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি এই নামাজ আদায় করতে পারবেন। যারা বাসাবাড়িতে একাকী নামাজ আদায় করবেন, তারা 4 রাকাত এশার নামাজ পড়ার পর, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পর, তারাবি নামাজ আদায় করার পর এরপর বিতির নামাজটা রেখে দিবেন। বিতির নামাজ সব শেষে গিয়ে পড়বেন। এই মাঝখানের সময়গুলাতে কদরের নামাজ আদায় করবেন। আর যারা জামাতে নামাজ আদায় করবেন, তারা জামাতের সঙ্গে বিতির নামাজ পড়ে ফেলাবেন, পরবর্তীতে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর নতুন করে পুনরায় আবার বিতির নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। এখন আসি এই নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে নামাজ আদায় করবেন। খুব খেয়াল করবেন, নিয়ত করবেন বাংলাতে। আরবিতে নিয়ত করলে বেশি সওয়াব হবে, বা হাদিস শরীফে আরবিতে নিয়ত উল্লেখ রয়েছে এমনটি কোথাও উল্লেখ হয়নি। আপনি বাংলাতে এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। এখানে কদর শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? এই রাতে আপনি যে ইবাদত করেন না কেন সবগুলাই কদরের খাতায় জমা হয়ে যাবে অটোমেটিকলি। আর কদরের রাত তো নির্দিষ্ট কোনো রাত নয়, যে কোনো বেজোড় রাতে হতে পারে। এই জন্য নির্দিষ্টভাবে কদর শব্দ উল্লেখ না করে শুধুমাত্র নফল নামাজ পড়ছি এটা উল্লেখ করে নামাজের নিয়ত করতে হবে। আমি আবারও নিয়তটি বলে দিই, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। কথাটা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে। এরপর আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সানা পড়তে হবে। প্রতি নামাজি যে সানাটি পড়ে থাকেন ওই সানাটি পড়তে হবে। এবার সূরা ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত সূরা ফাতিহা পড়তে হবে। এরপর কোন সূরা পড়তে হবে? শবে কদরের রাতে সূরা কদর দিয়ে নামাজ পড়তে হবে এমনটি কোথাও উল্লেখ হয়নি। সূরা ইখলাস এতবার পড়তে হবে এমনটি কোথাও উল্লেখ হয়নি। কোথাও বলতে কোনো হাদিসে উল্লেখ হয়নি। বিভিন্ন বই প্রচারণার জন্য বিভিন্ন বইয়ে লেখা থাকে, ওগুলা ভ্রান্ত, পরিত্যাজ্য। এই জন্য সূরা ফাতিহার সঙ্গে আপনার যে সূরা মুখস্থ রয়েছে, যে সূরা ভালো পারেন ওই সূরা মিলিয়ে শবে কদরের নামাজ পড়তে পারবেন। তাহলে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে রুকু করতে হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সেজদা করতে হবে। এবার 2 নাম্বার রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়াতে হবে। পূর্বের ন্যায় সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে। রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সেজদা করে বসে পড়তে হবে। বসে আত্তাহিয়াতু তাশাহুদ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে। এই 3টি দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই শবে কদরের নামাজ সমাপ্ত করতে হবে। এখন প্রশ্ন আসে, মোনাজাত কখন করব? সুপ্রিয় দর্শক, মোনাজাত একেবারে শেষে গিয়ে করবেন। আপনি এই রাতে চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদ নামাজ বেশি বেশি পড়লে একে তো শবে কদরের নামাজ হয়ে যাবে, পাশাপাশি তাহাজ্জুদ নামাজও হয়ে গেল, বেশি সওয়াব আপনি পেলেন। সুপ্রিয় দর্শক, এরপর বিতির নামাজ শেষ করার পরে ফজরের আগে একটু টাইম রেখে দিবেন মোনাজাতের জন্য। মোনাজাতের আগে দুরূদ শরীফ একবার পড়ে নিবেন, 3 বার ইস্তেগফার তাওবার দোয়া পড়ে নিবেন, এরপর মোনাজাত করবেন। এইগুলা না পারলে কোনো সমস্যা নাই, শুধুই মোনাজাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। এরপর বাংলাতে আরবি
আরবিতে পারেন না, সমস্যা নাই, বাংলাতে আপনার মনের যে ইচ্ছাগুলা রয়েছে, আপনার মনের যে চাহিদাগুলা রয়েছে, এইগুলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের চাহিদাগুলা পূর্ণ করে দিবেন। সকলেই লিখবেন আমিন। সুপ্রিয় দর্শক, এভাবে আপনি এই শবে কদরের নামাজ সমাপ্ত করবেন। আমি বলেছিলাম একটি দোয়া শিখিয়ে দিব যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, হে আল্লাহর রাসূল, আমি যদি শবে কদর পেয়ে যাই কোন দোয়া পড়ব? তখন কুলি, নবীজি বললেন এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, হে আল্লাহ তুমি সম্মানিত, গুনাহ ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতেই পছন্দ করো, ফাআফু আন্নি, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তো চলুন এই সুন্দর অর্থবহ দোয়াটি আমরা মুখস্থ করে নেই। আল্লাহুম্মা ইন্নাকা, আমার সাথে সাথে পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, আফুউন কারীমুন, আফুউন কারীমুন, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি। সুপ্রিয় দর্শক, এতটুকুই দোয়া। আমি সম্পূর্ণ দোয়া পড়ছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আরো একটি দোয়া শিখবো যেটা সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে। এমন দুটি বাক্যের কথা বলা হয়েছে যেটা উচ্চারণ করতে একেবারে সহজ, কিন্তু মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে। সেই দুটি বাক্য হলো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াগুলো আপনি কখন পড়বেন? এই রাত্রের যে কোনো সময় এই দোয়াগুলো পড়তে পারেন। তবে আপনি যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে চান, 2 রাকাত পর পর এই দোয়াগুলো বেশি বেশি করে পড়তে পারেন। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।